জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরা বলছেন, এমন সৎ ও বিচক্ষণ নেতার মৃত্যু অপূরণীয় ক্ষতি। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আগামীকাল সন্ধ্যায় দেশে আনা হচ্ছে সৈয়দ আশরাফের মরদেহ। সঞ্জিদা জ্যোতির প্রতিবেদন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকারের কাছে চিঠি দিলেও আর শপথ নেওয়া হলো না সৈয়দ আশরাফের। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুপস্থিত থেকেই নেতাকর্মী আর স্থানীয় মানুষের ভালোবাসায় কিশোরগঞ্জ ১ আসনের এমপি নির্বাচিত হন সৈয়দ আশরাফ। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হল এদেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়। সৎ ও পরিচ্ছন্ন এই রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন সকল দল ও মতের রাজনীতিকরা। বলেছেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে একজন বিচক্ষণ রাজনীতিবিদকে হারালো দেশ। রাজনীতি জীবনের সততা, তার নিষ্ঠা, তার সাহস সবাই বাংলাদেশের মানুষ মনে রাখবে, চিরদিন মনে রাখবে। তিনি একজন সৎ, আদর্শবান এবং বঙ্গবন্ধু আদর্শের একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তার লোভ লালসা কিনে সাদা পাতা মাথাভাবে জানতেন। প্রতিটি ক্রান্তি লগ্নে সৈয়দ আশরাফ কিন্তু তার যোগ্যতা, তার নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে। সৈয়দ আশরাফের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শুক্রবারে দলের সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে আওয়ামী লীগ। গোটা আওয়ামী লীগ পরিবারে আজকে শোকের ছায়া। একজন পরিচ্ছন্ন পলিটিশিয়ান হিসেবে সর্বমহলেই তার একটা সুনাম ছিল। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় আনা হবে। সঞ্জিদা জ্যোতি, বৈশাখী সংবাদ, ঢাকা।